হে নবীর আশিকের দল, বলতেছিলাম হাসরের ময়দানের ভয়াবহ অবস্থার কথা। আর আমার নবী উম্মতের প্রতি কতটা দরদি ছিলেন, আমার নবী উম্মতের প্রতি কতটা ভালোবাসা ছিল। এ আল্লাহর বান্দারা, আল্লাহর নবী একদিন পথ চলতেছেন আর সাহাবায়ে কেরামকে নিয়ে সাথে নিয়ে পথ চলতেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবীরা, আমার মনে চায় আমার ভাইদেরকে দেখতে বড় ইচ্ছা করে। মা বোনেরা অনেকগুলো টাকা দান করেছেন, আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। এ আল্লাহর বান্দারা, বলতেছিলাম আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে পথ চলতেছিলেন আর আল্লাহর নবী বললেন, আমার মনে চায় আমার ভাইদেরকে দেখতে, আমার ভাইদেরকে দেখতে আমার বড় ইচ্ছা করে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নয়? আমরা কি আপনার ভাই নয়? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা তো হলে আমার সাহাবী, তোমরা হলে আমার সাথী। আল্লাহর নবী যখন বলেন তোমরা হলে আমার সাথী, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার ভাই কারা? তাহলে আমার ভাই কারা? এ নবীর আশিকের দল, ও মা বোনেরা, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহর নবী অনাগত উম্মতের প্রতি কতটা দরদী ছিলেন, কতটা ভালোবাসার দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন, কতটা ভালোবাসার নিদর্শন আল্লাহর নবী রেখে গিয়েছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবীরা, আমার ভাইরা হলো তারা যারা আমাকে না দেখে, যারা আমাকে না দেখে আমি নবীর প্রতি ঈমান এনেছে, তারা হলো আমার ভাই। কালকে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী বলেন, যারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান আনছে, তারা হলো আমার ভাই, তারা হলো আমার ভাই। আল্লাহর নবী এই কথা বলার পর এ আল্লাহর বান্দারা, উম্মতের প্রতি কতটা ভালোবাসা ছিল, নবীর কতটা উম্মতের প্রতি দরদ ছিল। আল্লাহর নবী মক্কায় যখন কাফেরদেরকে দাওয়াত দিলেন, মক্কার কাফেরেরা আল্লাহর নবীর কথা যখন মানল না, আল্লাহর নবী চলে গেলেন তায়েফে। কারণ আল্লাহর নবীর কিছুটা সময়, অনেক সময় আল্লাহর নবীর সেখানে শৈশবকালটা তায়েফে কেটেছে। আল্লাহর নবী যখন তায়েফের জমিনে গেলেন, এ আল্লাহর বান্দারা, গভীর মনোযোগ দিয়ে দিলের কান্দে কথাগুলো শুনেন। আল্লাহর নবী অবাধ্য উম্মত যদি আল্লাহর নবীর উপর কখনো যদি আল্লাহর নবীর সাথে যদি বেয়াদবি করেছে, আল্লাহর নবীকে যদিও কষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহর নবী উম্মতের প্রতি কখনো বদদুয়া করেন নাই। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? আল্লাহর নবী কখনো উম্মতের প্রতি বদদুয়া করেন নাই। আল্লাহর নবী তায়েফে যখন গিয়ে কাফেরদেরকে বললেন, ও তায়েফের লোকেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দাও, তোমরা সফল হয়ে যাইবা, তোমরা সফল হয়ে যাইবা। তায়েফের কাফেরেরা আল্লাহর নবীকে চিনল না, আল্লাহর নবীকে চিনল না। তায়েফের কাফেরেরা আল্লাহর নবীর উপরে এই যুবকদেরকে, দুষ্ট ছেলেদেরকে আল্লাহর নবীর উপরে এই তায়েফের কাফেরদেরকে নিযুক্ত করে দিল, যাও যাও যাও, নবীর উপরে পাথর মারো। আল্লাহর নবীর শরীরের উপরে বৃষ্টির মতো বড় বড় পাথর। এ আল্লাহর বান্দারা, গভীর মনোযোগ। হে যুবক, ও কলেজার যুবক, তোমার প্রতি আল্লাহর নবীর কতটা ভালোবাসা, কত গান শুনে, কত সিনেমা দেখে চোখের পানি ফালাইছো। আজকে আল্লাহর নবীর ভালোবাসায় দুইটা চোখের পানি ফালাও, আল্লাহ আজকের মাহফিল ইনশাআল্লাহ কবুল করে নেবেন। এ আল্লাহর বান্দারা, আল্লাহর নবী তায়েফে যখন গেলেন, বলতেছিলাম তায়েফের কাফেরেরা লোকদেরকে আল্লাহর নবীর পিছনে লেলায়া দিল। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে
দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না হে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না হে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা রে, তায়েফের জমিনে পাথরের আঘাতে আল্লাহর নবীর দেহ মুবারক ক্ষত বিক্ষত হয়ে শরীর থেকে রক্তগুলো ঝরতে ঝরতে আল্লাহর নবীর পায়ের জুতা মুবারক আটকায়া গেছে। আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবীর যখন হোশ আসলো, আল্লাহর নবীর কাছে জিবরাইল হাজির। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি একা আসি নাই, একা আসি। ইয়া রাসূলুল্লাহ হে যুবক দিলটাকে নরম করে দাও, আল্লাহর নবীর ভালোবাসায় চোখ থেকে একটু পানি ছাড়ো। আল্লাহর নবী তোমার জন্য পাগল রে যুবক, তুমি কিসের নেইমার আর মেসির জন্য পাগল হইলা? কিয়ামতের দিন বাবা তোমারে মনে রাখবে না, বাবা তোমারে ভুইলা যাবে, মা তোমারে ভুইলা যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, স্ত্রী সন্তান থেকে, মোট কথা ছেলে সন্তান থেকে, ছেলের থেকে পলায়ন করবে, স্ত্রীর থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না। কিন্তু তোমার আমার নবী কিয়ামতের দিন উম্মতি উম্মতি উম্মতকে ভুলবে না। সুবহানাল্লাহ করে বলেন। ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি একা আসি নাই, আমার সাথে একজন ফেরেশতা আসছে, নতুন ফেরেশতা। ফেরেশতা আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে অনুমতি দেন, এই তায়েফবাসী আপনার সাথে কেমন আচরণ করেছে, তায়েফবাসী আপনার সাথে কেমন ব্যবহার করছে, আপনার মালিক আল্লাহ তাআলা দেখছে। আপনি শুধু আমারে অনুমতি দেন। ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু আমারে অনুমতি দেন, তায়েফের পাহাড় দিয়ে চাপা দিয়ে তাদেরকে একদম শেষ করে দেব, মাটির সাথে মিশাইয়া দেব। আল্লাহর নবী বলেন, ও ফেরেশতা, ও জিবরাইল এই তায়েফবাসীদেরকে যদি মাটির সাথে মিশাইয়া দাও, তাহলে আমি কাদেরকে আমি কালেমার দাওয়াত দিব? আমি তো আল্লাহর কাছে আমি আশা রাখি
আমার আল্লাহ এদের ভিতর থেকে এমন একটা লোক বের করবে, এমন একটা জাতি বের করবে যারা আমি আমার মালিক আল্লাহ তাআলার ইবাদত করবে, আমার নবী হিসাবে সাক্ষ্য দিবে, আমার আল্লাহকে এক হিসাবে জানবে, আমি আমার মালিক আল্লাহ তাআলার ইবাদত করবে। এ আল্লাহর বান্দারা, এ নবীর আশিকের দল, বলেছিলাম নবীর সাথে যদি কখনো উম্মত বেয়াদবি করেছে, নবীকে কষ্ট দিয়েছে, কিন্তু আমার নবী কখনো উম্মতকে কষ্ট দেন নাই। উম্মতের জন্য আমার নবী কখনো বদদুয়া করেন নাই, কখনো আমার নবী উম্মতের জন্য বদদুয়া করেন নাই। এ আল্লাহর বান্দারা, গভীর রজনী, লম্বা সময় আর নিব না। আল্লাহর নবী ইন্তেকালের সময় পর্যন্ত আমাদের মতো গুনাহগার উম্মতকে আল্লাহর নবী বলে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ইন্তেকালের সময় আমাদেরকে ভুলে না। আল্লাহর নবীর ইন্তেকালের সময় আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে আল্লাহ তাআলা পাঠাইছে। আজরাইলকে বইলা দিছো, আজরাইল এমন মহান ব্যক্তির কাছে যাচ্ছ, বাহির থেকে আগে সালাম দিবা, ভিতরে ঢোকার অনুমতি নিবা। যদি ভিতর থেকে অনুমতি দেয় তাইলে কিন্তু ভিতরে ঢুকবা। সুবহানাল্লাহ জোরে বলা যাবে কিনা? ভিতর থেকে যদি অনুমতি দেয় তারপরে কিন্তু ভিতরে ঢুকবা। আল্লাহর নবী যখন আল্লাহর নবীকে মালাকুল মাউত, এই মালাকুল মাউত যদি ঘরের ভিতরে আসে, কারো অনুমতি লাগে, কারো পারমিশন লাগে। আল্লাহর নবী যখন মালাকুল মাউতকে ভিতরে ঢোকার অনুমতি দিলেন, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমারে বইলা দিছে আসার সময়, ইয়া রাসূলুল্লাহ, পূর্বে যতগুলো নবীর কাছে আমি আসছি, কোন নবীর কাছ থেকে আমার পারমিশন নেওয়ার, ঘরে ঢোকার পারমিশন লাগে নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা বইলা দিছে এমন ব্যক্তির কাছে যাচ্ছ, আমার হাবিবের কাছে, আমি তারে বড় ভালোবাসি। তার কি আগে সালাম দিবা, ভিতরে ঢোকার অনুমতি নিবা। যদি আমার হাবিব যদি আসতে চায়, জানটাকে কবজ করে আনবা, না হলে আমার বন্ধুকে রেখে আসবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটাকে কবজ করা হবে। মালাকুল মাউতকে ডেকে বলে, ও মালাকুল মাউত আজরাইল, তুমি তো আসতো, ঠিক আছে, আমার ভাই জিব্রাইলকে দেখতেছি না কেন, আমার ভাই জিব্রাইল কোথায়? মালাকুল মাউত বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইলকে প্রথম আসমানে আমি দেখেছি, প্রথম আসমানে আমার সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী আর আজরাইলের কথা হইতে হইতে মুহূর্তের ভিতরে জিব্রাইল হাজির। জিব্রাইলের চোখের ভিতরে পানি। এ নবীর আশিকের দল, নবীর মুহাব্বতে চোখ থেকে পানি ছাইরা দাও। আজকের মাহফিল সার্থক, আজকের মাহফিল কবুল। যখন জিব্রাইল আল্লাহর নবীর সামনে আসছে, জিব্রাইলের চোখ দিয়েও পানি টপকায়া টপকায়া পড়তেছে, আল্লাহর নবীর চোখ থেকেও পানি। আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করে, ও জিব্রাইল, আমাকে কি বলতে চাও? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আজরাইলকে অনুমতি দেন তাহলে আজরাইল আপনার জানটাকে কবজ করবে, না হলে রেখে যাবে, আপনাকে এখানেই রেখে যাবে। জিব্রাইলকে ডেকে বলে, ওগো জিব্রাইল, তুমি জানটাকে কবজ করতে অনুমতি দিতে বলো, কিন্তু আমার মালিক আল্লাহ তাআলার সাথে এখনো আমার একটা কথা বাকি আছে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে কিনা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কথা? আল্লাহর নবী বলে, ও জিব্রাইল, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবা, কারণ আমি এতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলাম, মুরগিগুলো, মা মুরগিগুলো ঝড় তুফান আর বৃষ্টির সময় পাখিগুলো যেভাবে বাচ্চাদেরকে ডানার ভিতরে আগলায় রাখে গো, আমি আমার উম্মতকে এইভাবে ভালোবাসার চাদরের ভিতরে আমি জড়ায়া রাখছিলাম, আমার উম্মতকে আমি আগলে রাখছিলাম। কিন্তু আজকে আমি তো চলে যাচ্ছি, আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নিবে? আমার গুনাহগার উম্মতদেরকে কে দেখবে? কে আমার গুনাহগার উম্মতদের খবর নিবে?
মুহূর্তের ভিতরে জিব্রাইল আল্লাহ তাআলার কাছে হাজির। আল্লাহ তাআলাকে বলে, রব্বুল আলামিন আপনার হাবিব তো কি বলেছে আপনি শুনেছেন? আল্লাহ তাআলা বলে, জিব্রাইল আর দেরি করো না, দৌড়াও দৌড়াও, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার উম্মতের পাগল বন্ধুকে গিয়ে বলো, ও নবী আপনার উম্মতের জন্য আপনি এত কাঁদবেন না, আপনার উম্মতের জন্য আপনি এত বেকারার হবেন না, আপনার উম্মতের জন্য আপনি এত অস্থির হবেন না। ও নবী, আপনার ইন্তেকালের পর আপনার গুনাহগার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিজের হাতে নিলাম। আল্লাহর নবী জিব্রাইলকে বলে, জিব্রাইল তোমার চোখে পানি কেন? জিব্রাইল কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, কারণ এই দুনিয়ার ভিতরে নবীদের কাছে কোন নবীর কাছে একবার, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 300 বার। ইয়া রাসূলুল্লাহ, আপনার শান আর মর্যাদা এত, আপনার যেখানে আল্লাহ তাআলা আমি জিব্রাইলকেও পাঠাইছে সেখানে আপনি রান্নাঘরে, আল্লাহ তাআলা আমারও পাঠাইছে রান্নাঘরে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের ময়দানে, আপনি উহুদের ময়দানে, আল্লাহ তাআলা আমারও পাঠাইছে উহুদের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তায়েফের জমিনে, আল্লাহ তাআলা আমারও পাঠাইছে তায়েফের জমিনে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বদরের প্রান্তরে, আল্লাহ তাআলা আমারও পাঠাইছে বদরের প্রান্তরে। ইয়া রাসূলুল্লাহ, কারণ আপনার কাছে আমি একবার না, 2 বার না, 24,000 বার আমি আপনার কাছে আসছি। আপনার কাছে আমি 24,000 বার আসছি। আজ থেকে নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে, আজ থেকে ওহীর দরজা বন্ধ হয়ে যাবে। আমি আর দুনিয়াতে আর ওহী নিয়ে আসবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এতবার আমি আসছি, আপনার সম্মান কত আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিদায়ের কারণে আমি কান্না করতেছি। ইয়া আল্লাহর বান্দার, আল্লাহর নবীর ইন্তেকালের সময় এমন ফিতনা দেখা দিল, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলোকে সমাধা করলেন। হযরত আবু বকর সিদ্দিক যদিও নরম সাহাবী, আল্লাহর নবীর ইন্তেকালের সময় কঠিন দিলের মানুষ। ওমর পর্যন্ত খোলা তরবারি নিয়ে ঘোরে আর বলে, এই যে বলবে আমার নবী নাই, আমার নবী নাই, তার আমি গর্দান না বায়া দেব, দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেব। এইভাবে ওমর খোলা তরবারি নিয়ে পাগলের মতো ঘোরে, পাগলের মতো ঘোরে। আবু বকর দাঁড়ায়া সালামই ভাষণ দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, মুহাম্মদ শুধুমাত্র একজন রাসূল, শুধুমাত্র একজন রাসূল। মুহাম্মদের পূর্বে অনেক রাসূল, অনেক নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ইন্তেকাল হয়ে যায় অথবা তিনি যদি শহীদ হয়ে যায়, তাইলে তোমরা কি ধর্ম থেকে চলে যাবা? এই দুনিয়ার মানুষ দি ভালো করে শোনো, দ্ব্যর্থহীন ভাবে আমি আবু বকর বলে, যারা আল্লাহর নবীর ইবাদত করতা, শুনে রাখো শুনে রাখো, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আর যারা আমি আল্লাহ তাআলার, আমার রবের ইবাদত করতা, আমার আল্লাহর ইবাদত করতা, কান খুলে শুনে রাখো, কান খুলে শুনে রাখো, আমার আল্লাহ তাআলা আজও পর্যন্ত আছেন, আমার আল্লাহ তাআলা সব সময় থাকবেন। হযরত আবু বকর এভাবে পরিস্থিতিকে সামাল দিলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। হযরত আবু বকরের সময় কয়েকটা ফিতনা দেখা দিল। একদল যাকাত দিতে অস্বীকার জানালো। বাংলাদেশের ভিতরে যে পরিমাণ ধনীর আছে, যে পরিমাণ ধনীদের উপরে যাকাত আসে, ধনীরা যদি পাই টু পাই হিসাব কইরা যাকাত দিত, 1 বছর 2 বছরের ভিতরে বাংলাদেশে বাটি চালান দিয়াও একটা গরিব খুঁজে পাওয়া যাইত না। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? ভালো করে শুনেন, এই ধনীরা ভালো করে শুনো,
ভালো করে শুনো। আবু বকর বলে, শোনো শোনো শোনো, যারা আল্লাহর নবীর কাছে ছাগল দিছ, রশি সহ দিছ, আমার কাছে যদি রশি দিতে অস্বীকার করো, আমি তাদের জন্য জিহাদ ঘোষণা করলাম। এ নবীর উম্মতের দল, আজকে আমার নবীর নবুয়তের চাদর নিয়ে কাদিয়ানি টানাটানি করে। আমার নবীর চাদর নিয়ে কত বেঈমানেরা নবুয়তের দাবি করে আমার নবীর চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, আমার নবী মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন। অনেক ব্যাখ্যা অন্যদিন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আমার নবী মুহাম্মদ কোনো পুরুষের পিতা নন, কোনো পুরুষের পিতা নন। যদিও আল্লাহ তাআলা আমার নবীকে সন্তান দান করেছিলেন, পুত্র সন্তান দান করেছিলেন, কিন্তু নাবালেগ অবস্থায় আল্লাহ তাআলা নিয়ে গেছেন, তার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছেন। এ আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন, আমার নবী কোনো পুরুষের পিতা নন, আমার নবী কোনো পুরুষের পিতা নন, তিনি হলেন আমার রাসূল এবং শেষ নবী। আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা ভালো করে শুনো, আমার উম্মতেরা কান খুলে শুনো, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার নবী কি? জোরে বলেন, আমার নবী কি? আমার নবী হলো শেষ নবী। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের দাবি করেছে। এজন্য কাফের কাফের, আমি বলবো কাফের কাফের। নবীর উম্মতের দাবি করলে উচ্চ আওয়াজে বলতে হবে। আমি বলবো কাদিয়ানী কাদিয়ানী, আপনারা বলবেন কাফের কাফের। পারবেন তো ইনশাআল্লাহ? দেখতে চাই রাসূলকে কতটুকু ভালোবাসেন। কাফের 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 কাফের। কাদিয়ানী কি? এটা প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিতে হবে। কাদিয়ানী কাফের। আমার নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। যারা সংসদে যাবে এই আইন বাস্তবায়িত করতে হবে। ইসলাম ছাড়া, ইসলামকে অবজ্ঞা করে, ইসলামকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে কেউ সংসদে যাবে এই আশাও যেন না করে। ঠিক কিনা জোরে বলতে হবে। এ নবীর আশেকের দল, আমার নবীর সময় একজন নবুয়তের দাবি করলো, মুসাইলামাতুল কাজ্জাব। সংক্ষিপ্তভাবে আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। নাম কি? নাম কি বললাম? মুসাইলামাতুল কাজ্জাব। লম্বা ঘটনা। আল্লাহর নবীর সময় নবুয়তের দাবি করেছিল। সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহর নবীর ইন্তেকালের পর আবু বকরের সময় এসে মাথা চারা দিয়ে উঠল। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বাহিনী পাঠাইলেন। লম্বা ঘটনা। মুসাইলামাতুল কাজ্জাবকে মারার জন্য যে বাহিনী পাঠাইলেন, এই নবীর উম্মতের দল ভালো করে শুইনা নাও। এমন নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হতে পরে আমার জীবন, আপনাদের জীবন সার্থক। ঠিক কিনা জোরে বলতে হবে। এমন নবীর উম্মত হয়ে আমার জীবন ধন্য, আপনাদের জীবন ধন্য। খলিফাতুল মুসলিমিন বাহিনী পাঠাইলেন, মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দাও। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই দলের ভিতরে এমন একজন ব্যক্তি ছিলেন, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতেল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর আল্লাহর নবী 11 জন ব্যক্তির কথা বললেন, 6 জন পুরুষ 5 জন মহিলা। আল্লাহর নবী 11 জনের ব্যাপারে বললেন, এদেরকে যেখানে পাবা সেখানেই শেষ করে দিবা, সেখানেই হত্যা করে দিবা। আল্লাহর নবীর এই ঘোষণা আসার পর হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাহাবায়ে কেরামের চোখ ফাঁকি দিয়া আল্লাহর নবীর দরবারে হাজির। কারণ হযরত ওয়াহশী জানে নবী হলেন রহমতে আলম, নবী হলেন দয়ার সাগর, নবী হলেন দয়ার সাগর, দুনিয়ার জন্য রহমত। নবীর সামনে যদি আমি দাঁড়ায়া যদি একবার মাফ চাইতে পারি, নবী আমাকে মাফ করে দিবেন। হযরতে ওয়াহশী সাহাবায়ে কেরামের চোখ ফাঁকি দিয়া আল্লাহর নবীর দরবারে হাজির। আল্লাহর নবী বললেন, তুমি না ওয়াহশী? বলে, ইয়া রাসূলুল্লাহ, তুমি কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহালাতের কারণে ইসলামের একজন সূর্য সন্তানকে আমি শহীদ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করি, মাপ চাই, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবী বললেন, ওয়াহশী রে, আমার চাচা আমির হামজাকে কিভাবে শহীদ করেছো বলো বলো বলো। হযরতে ওয়াহশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিন্দায় আমার সাথে চুক্তি করেছিল, তুই যদি আমির হামজাকে মারতে পারস তুই আজাদ। কারণ ওয়াহশী কি দাস ছিল, আমির হামজাকে মারতে পারলে তুই আজাদ। হিন্দায়ের কাছ থেকে শোনার পর আমার আজাদ হওয়ার লোভে আমি আমিরে হামজাকে আমি টার্গেট বানিয়েছিলাম, টার্গেট করেছিলাম। উহুদের যুদ্ধে আমিরে হামজাকে আমি নজরে রাখছি। আমার এই বল্লম দিয়ে হযরত আমিরে হামজাকে আমি এফর ওফর করে দিলাম। হ্যাঁ, নবীর আশিকের দল। হযরত ওয়াহশী বলেন, এরপরে আমার এই খঞ্জর আমিরে হামজার বুকটাকে আমি একদম ফেরে ফেলে ভিতর থেকে কলিজাটাকে আমি একদম বের করে ফেললাম। বের করার পরে আমি হিন্দায়ের হাতে আমি কলিজাটাকে দিলাম। আর হিন্দাই আমির হামজার তাজা কলিজাটা চিবিয়ে চিবিয়ে খাইছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী বলেন, ওয়াহশী রে, কালেমা পড়ে মুসলমান হয়েছো, সাহাবীর মর্যাদা অর্জন করেছো। ও ওয়াহশী, কিন্তু খবরদার খবরদার, আমার সামনে কিন্তু তুমি আসবা না, আমার সামনে আসবা না। আল্লাহর নবী বলেন, ওয়াহশী রে, তুমি যদি আমার সামনে আসো, তোমার চেহারার দিকে তাকাইলে আমার চাচার কথা বলো, আমার চাচার শাহাদাতের কথা মনে পড়ে যায়। ওয়াহশী, তুমি আমার সামনে আসবা না। হযরত ওয়াহশী আল্লাহর নবীর পিছনে পিছনে থাকে। আল্লাহর নবীর সামনে যদিও বসে থাকে, চাদর দিয়ে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে রাখে। আর হযরত ওয়াহশী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আল্লাহর কাছে মাপ চায়। এ মানিকগঞ্জের মুসলমান ও সাটুরিয়ার মুসলমান, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে কি করে না? জোরে বলতে হবে। হযরত ওয়াহশী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, জাহালাতের কারণে ইসলামের একজন সূর্য সন্তানকে আমি শহীদ করে দিয়েছি। আল্লাহ, আয় আল্লাহ, আমারে তুমি মাফ করো। আর আমার এই তরবারিটাকে, আমার খঞ্জরটাকে আমি যত্ন করে রাখলাম। আল্লাহ, ইসলামের যত দুশমন আছে আল্লাহ, তাদেরকে আমি একে একে আমি বিদায় করতে যেন পারি। এই আল্লাহর বান্দারা লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। সেই ওয়াহশী কখন আল্লাহর নবীর সামনে আসে নাই, সামনে আসলেও চেহারাটা ঢাইকা রাখছে। ওই বাহিনীর ভিতরে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। দেখতে দেখতে মিথ্যা নবী মুসাইলামাতুল কাজ্জাবের সাথে মুসলমানদের যুদ্ধ লেগে গেল। আল্লাহ তাআলা যদি ঈমান থাকে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি খাঁটি ঈমানদার হও তাহলে তোমাদের বিজয় সুনিশ্চিত। যুদ্ধ চলাকালীন
মুসলমানদের ইমানের বলে ইমানের তরবারির কাছে মুসাইলামাতুল কাজ্জাব টিকতে পারলো না, পালাইতে শুরু করলো, ভাগতে শুরু করলো। হাদিকায়ে রহমান নামক বাগানের ভিতরে গিয়ে আশ্রয় নিছে। ঢোকার পরে দরজা আটকায়া দিছে। এবার আনসারী একজন সাহাবী, যুবক, আনসারী একজন যুবক সাহাবী খালিদ বিন ওলীদকে ডেকে বলে, খালিদ ভাই, ভিতরে তো ঢোকার কোনো কায়দা নাই, আপনি আমার ওই বাগানের ভিতরে আপনি আমাকে নিক্ষেপ করে দেন। আল্লাহর নবীর সাহাবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম তাকে তাই করলো, বাগানের ভিতরে আল্লাহু আকবার বলে নিক্ষেপ করে দিছে। আল্লাহু আকবার বলা যাবে কিনা? ভিতরে ঢোকার পর আনসারী সাহাবী আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে একদম প্রকম্পিত করে ফেললেন। সামনে যেটাই পড়েছে কচু কাটা করেছে। এই রকম ইমানের বলিয়ান একজন সাহাবীর কাছে টিকতে না পেরে মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী ভাগতে শুরু করলো। আবার দৌড়িয়ে গিয়ে যখন কপাটটা খুলে দিছে, মুসলমানেরা ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকেছে যখন হযরত ওয়াহশীর একটাই টার্গেট, আমার নবীরে কষ্ট দিছে, আমার নবীরে কত কষ্ট দিছে, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি করছে, এই আমার নবীর নবুয়ত নিয়ে টানাটানি করছে। মুসাইলামাতুল কাজ্জাবের কোনো রক্ষা নাই। আল্লাহু আকবার বলা যাবে কিনা? হযরত ওয়াহশী দৌড়িয়ে গিয়ে টার্গেট বানাইছে মুসাইলামাতুল কাজ্জাবকে। মুসাইলামাতুল কাজ্জাবের উপরে এমন ভাবে আঘাত হানতেছে যেন পূর্বের গুনাহের কাফারাগুলো হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দিচ্ছে। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? রক্ত মাখা খঞ্জর নিয়া খলিফাতুল মুসলিমিনের সামনে হাজির। খলিফাতুল মুসলিমিনকে বলে, আমিরুল মুমিনিন আবু বকর ভাই, আমি নবীর সামনে, আমি কখনো আমি নবীর সামনে চেহারাটা দেখাইতে পারি না। নবী আমারে নিষেধ করছিল। আজকে দেখেন নবীর জঘন্য দুশমনকে আমি দুনিয়ার থেকে আমি বিদায় করে দিছি। আজকে যদি আল্লাহর নবী থাকতেন কতই না খুশি হতেন। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? খলিফাতুল মুসলিমিন বলে, ওয়াহশী রে, কি বলতে চাও? বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমারে অনুমতি দেন, আমি রওজায়ে আতহারের পাশে দাঁড়িয়ে নবীকে আমি সালাম দিতে চাই। আমার মুখ থেকে চাদরটা সরায়া রাসূলের সামনে আমি দাঁড়ায় আমার চেহারাটা আমি দেখাইতে চাই। বলে, যাও যাও। রওজায়ে আতহারের পাশে দাঁড়ায়া ওয়াহশী কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আজকে থাকতেন কতই না খুশি হতেন। দেখেন ও নবী, আপনার জঘন্য দুশমন, আপনার বড় শত্রু ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়ত নিয়ে টানাটানি করছিল। ওই যে আজকে আমি মুসাইলামাতুল কাজ্জাবরে বিদায় করে রক্ত মাখা খঞ্জর নিয়ে আপনার সামনে আমি হাজির। আল্লাহর বান্দার কিছুক্ষণ চালামো, কষ্ট হচ্ছে আপনাদের? এই আল্লাহর বান্দারা, আজকে আমার নবীর নবুয়ত নিয়ে টানাটানি করে, আজকে আমার আল্লাহরে নিয়ে গালি দেয়। একটা কথা কান খুলে শুনে রাখেন, আমি উঁচা গলায় একটা কথা আমি বলতে চাই। এদেশের মুসলমান হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসের 30টা পুরা রোজা হয়তো রাখে না, কিন্তু আল্লাহকে নিয়ে গালি দিবে, নবীকে নিয়ে গালি দিবে। এটা মুসলমান বেঁচে থাকতে এটা মেনে নিতে পারে না, মেনে নিবে না। ঠিক কিনা জোরে বলেন? আপনারা মানিকগঞ্জের মানিক, কিন্তু মানিকগঞ্জের মানিকের ভিতরেও তো 2-1টা ছাই তো থাকে। ঠিক কিনা জোরে বলেন? 2-1টা বরকিল লাদিও তো থাকে। ঠিক কিনা জোরে বলেন? আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, ইউটিউবে ফেসবুকে আপনারা দেখেছেন, কুলাঙ্গার আবুল সরকার যেভাবে এই গান বাজনা করুক, কোনো বাধা নাই, করুক, সমস্যা কি?
আমরা তো নিষেধ করি, এরপরেও তার স্বাধীনতা আছে, সে করলে করতে পারে। কিন্তু কোরআনকে নিয়ে অবজ্ঞা করবে, কোরআনের অপব্যাখ্যা করবে, আল্লাহকে নিয়ে গালি দিবে, এটা মুসলমানের শরীরের ভিতরে এক বিন্দু রক্ত থাকতে মুসলমান মেনে নিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? তাওহীদি জনতা মেনে নিতে পারে না, তাওহীদি জনতা এটা কখনো মানবে না। যখন আবুল সরকারের যখন মামলা হয়ে গেল, যখন হাজতের ভিতরে যখন ঢুকাইয়া দিল, আবুল সরকারের পক্ষ নিয়া, ও মিয়া কার পক্ষ নিলা? আল্লাহ তাআলার বিরুদ্ধে গিয়ে তুমি কি খেয়াল করলা না? ওর বিরোধিতা তো অনেক শিল্পীও তো করছে যে না, আল্লাহর শানে এই ধরনের কথা বলা ঠিক হয় নাই। বলছে কি বলে নাই? বলছে। কিন্তু বড় দুঃখ আর কষ্ট লাগে গো, নামধারী একজন আলেম পর্যন্ত নামটা নিতে আমার ঘৃণা লাগে, আলাউদ্দিন জিহাদি। এই ভণ্ড নামধারী সুন্নি যখন আল্লাহকে নিয়ে আবুল সরকার বিভিন্নভাবে কটূক্তি করলো, কথাগুলো বলল, তখন তার কোনো বক্তব্য আসে নাই। কিন্তু যখন আবুল সরকারকে গ্রেফতার করছে, এই ভালো করে মনে রাখবেন, একটা বাউলের পক্ষে একটা বাউল যেতে পারে, কিন্তু আলেম হয়ে, নামধারী আলেম হয়ে, আলেমের খাতায় নাম দিয়ে কি করে আল্লাহদ্রোহী, কি করে খোদাদ্রোহীর পক্ষে তুমি গেলা? যখন আবুল সরকারের মিছিল নিয়া, আবুল সরকারের মুক্তির মিছিল নিয়া যখন বের হইছে, তাওহীদি জনতা সেটাকে প্রতিহত করতে গেছে। এই বাউলরা তাওহীদি জনতার সাথে যখন ফাউল করছে, তাওহীদি জনতা মানিকগঞ্জের মানিকেরা তাদেরকে, আল্লাহর দুশমনদেরকে পিটায়া পচা পাগারের ভিতরে নামাইছে। ঠিক কিনা জোরে বলেন? যখন তাওহীদি জনতার উপরে যখন আক্রমণ করলো, তাওহীদি জনতা যখন সেটাকে প্রতিহত করছে, তখন বলে তাওহীদি জনতার এটা ঠিক হয় না। ওরে বাটপার, তাওহীদি জনতার এটা ঠিক হয় নাই। যখন আল্লাহকে নিয়ে কথা বলে এটা অনৈতিক, এটা ইসলাম সাপোর্ট করে না। বাট তুই কোন ইসলামের কথা বলস? যখন আল্লাহকে নিয়ে গালি দেয়, তুই গেছিলি কোথায়? কারণ চোরে চোরে মাস্তুত। ঠিক কিনা জোরে বলে? চোরে চোরে কি মামাতো খালাতো ভাই। বড় দুঃখ আর কষ্ট লাগে। এই আল্লাহর বান্দারা যতটুকু সময় আলোচনা করছি, কুরআন হাদিসের বাইরে কিছু বলছি, হয়তো দুই একটা উপমা বলছি, কিন্তু কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে দিয়ে কথাগুলো বলছি। এই যে আমি যেখানে বসছি, আমার যোগ্যতা নাই, কিন্তু উস্তাদদের দোয়ার কারণে এতদিন পর্যন্ত আসছি, এত দূর পর্যন্ত আসছি। উস্তাদদের নেক দোয়ার কারণে আমার যোগ্যতা নাই, ইলম নাই, কালাম নাই, এত দূর পর্যন্ত আসছি। এটা হলো আমানত। এই সিংহাসনটা, এই মসনদটা হলো আমানত, এই জায়গাটা হলো আমানত। তোমাদের কারণে অসংখ্য উলামায়ে কেরামকে জাতির সামনে বেইজ্জতি হতে হয়। ঠিক কিনা জোরে বলেন? এই তো কয়েকদিন আগে, গত 28শে নভেম্বর নান্দেশ্বরী মাদ্রাসার মাহফিল, আপনারা কেউ গিয়েছিলেন? আলহামদুলিল্লাহ, অনেকেই গিয়েছিলেন। নান্দেশ্বরী মাদ্রাসায় ইলিয়াসুর রহমান জিহাদি আসার কথা ছিল। বড় দুঃখ আর কষ্ট লাগে, ওদের নাম নিতেও ঘৃণা লাগে। এবার তোর জবানের কোনো দাম নাই, তো কিসের আলেম? হ্যাঁ, 20,000 টাকা তুই নিলি, তুই না পারলে না করতি। তুই ডেট নিয়ে এত বড় দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, বড় বড় শায়েখদেরকে, আমার মাথার মুকুটদেরকে তুই জাতির সামনে তুই অপমান করলি। তুই তো একটা কুলাঙ্গার বেটা, তুই না পারলে না করতি, তুই আগেই জানাইতি, তুই তাল বাহানা কেন করলি? সেই দিন তুই এখান থেকে নিয়েছিস 20,000 টাকা। আবার হ্যাঁ ভাই, মানুষের জরুরত থাকতে পারে, অসুস্থ হইতে পারে, এগুলো তো ওজর। কিন্তু সেদিন তুই যদি মাহফিল না করতি, একটা কথা ছিল, তুই ওই তারিখে, ওই দিনেই তুই নান্দেশ্বরী মাদ্রাসার মাহফিল বাদ দিয়ে তুই আরেক জায়গায়
মাহফিল করস বেটা। বর্তমান আর একটা বাড়ি হয়েছে হঠাৎ বক্তা আবু তোহা আদনান। যুবকরা মাইন্ড করতে পারে, হ্যাঁ কথাগুলো বলে, উলামায়ে কেরাম সাপোর্ট করে, আলেম না, তারপরেও আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। সম্মান দেওয়ার মালিক কে? ভাই সম্মানটারে ধইরা রাখো। যুবকরা যেভাবে ভালোবাসে, যুবকদের ভালোবাসাকে অ্যাকসেপ্ট করো, সেটাকে যুবকদের ভালোবাসাটাকে দূরে হটায়া দিও না। কারণ তুমি তো বেটা বউ নিয়ে একবার, তোমার বউ একবার মিডিয়ার সামনে এসে কথাবার্তা বললো, সাংবাদিক সম্মেলন করলো, বাস তুমি ভাইরাল। এই জন্য বললাম হঠাৎ বক্তা, মাইন্ড করেন না। এখন বর্তমানে এই কিছুদিন আগে বউরে তালাক দিল। তালাক দেওয়ার পরে বর্তমানে খুব সোশ্যাল মিডিয়া নিয়ে খুব গরম। হ্যাঁ, তুমি প্রকাশ্যে বিভিন্ন ভাবে তুমি তোমার বউরে তালাক দিলা, আবার তুমি সেইটারে কয়দিনের মধ্যে বিয়ে করলা, কোন সূরাতে বিয়ে করলা, কোন সূরাতে তালাক দিলা, আবার কোন সূরাতে ফিরাইয়া নিলা, এটা জাতির সামনে প্রকাশিত করো। কারণ তুমি তো বক্তা নাম দিছো, তোমার কারণে অসংখ্য হক্কানি উলামায়ে কেরাম আজকে বেইজ্জতি হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? আমি কথা কি ভাই ঠিক বললাম না ঠিক বললাম? জোরে বলতে হবে। এদেরকে বয়কট করা দরকার। ভাই আল্লাহ তাআলা তোমাকে সম্মান দিছে, সম্মানটা ভাই টিকায় রাখো, সম্মানটা ধরে রাখো। তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, খবরদার জাতির সামনে আলেমদের যে শান, আলেমদের যে মান, আলেমদের যে মর্যাদা, এটারে ছোট কইরো না। অনেক বক্তা এমন ভাবে বর্তমানে বের হইছে, ওরা যখন স্টেজে বয়ান করে মনে হয় ফেরেশতা জিবরাইল, মনে হয় কি ফেরেশতা জিবরাইল, আব্দুল কাদের জিলানী। এ ভাই দুই একটা এরকম। আপনারা উলামায়ে কেরামকে ভুল ভাববেন না। উলামায়ে কেরাম এই জাতির দুর্দিনে জাতির রাহবার। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু স্টেজে ওঠার আগে 50,000 টাকা তার অ্যাকাউন্টে না পাঠাইলে তিনার গাড়ি মাহফিল পর্যন্ত আসবে না। মিথ্যা কথা বললাম? মাহফিল থেকে নামার পরে অনেক বক্তা যুবকদের সাথে এমন খারাপ আচরণ করে যেটা বলার মুখে বলা যায় না। এই তো আমার মাদ্রাসায়, আমার নিজের মাদ্রাসায় 19 নভেম্বর মাহফিল গেছে। সেই একই দিনে মাহফিল গেছে খরারচর, ধামরাই খরারচর। ওইখানেও মাত্র 50 জন যুবক। এখানে তো আমার অনেক কালেকশনই করাইলেন। এজন্য আলোচনা, কালেকশন থাকলে আলোচনার, খুঁচাখুচি থাকলে আলোচনার জোশ ওঠে না। ঠিক কিনা জোরে বলেন? আপনাদের কাছে মাফ চাই। তো যাই হোক, খরারচর দাওয়াত দিছিল এক বক্তারে, 50 জন যুবক। আরে যুবকদের তো আমাদের সহযোগিতা করা দরকার। ওরা যে মানুষদেরকে তাফসির মাহফিলের আয়োজনগুলো করে, তাদেরকে তো আরো সহযোগিতা করা দরকার আমাদের পক্ষ থেকে। ঠিক কিনা জোরে বলেন? 50 জন যুবক মাহফিলের আয়োজন করছে নিজেদের পকেটের টাকা দিয়ে। সেখানে সাব্বির বিন লোকমান নামে যুবকরা তো বলে ভাইরাল খোঁজে। ভাই মাপ চাই, ভাইরাল বাদ দিয়ে আমারেও না, আশপাশে আমার থেকে বড় বড় শায়েখ আছে, বড় বড় আলেম আছে। একটা কথা মনে রাখবেন, সব বক্তা আলেম না, সব আলেম বক্তা না। সব বক্তা আলেম না, সব বক্তা আলেম না। সেখানেও স্টেজ থেকে নামার পরে টাকা পয়সা নিয়ে মারাত্মক একটা পরিবেশ। আমার মাদ্রাসায়ও একই মানে যখন আলোচনা করে তখন মনে আব্দুল কাদের জিলানী ওয়াজ করতেছে। স্টেজ থেকে নামার পরে মনে হয় যে ইবলিস। যদিও কথাটা মানে খুব আবেগ নিয়ে কথাগুলো বলছি, তো খুব কষ্ট নিয়ে কথাগুলো বলছি। এরপরেও আলেমদের কাছে মাফ চাই এই ধরনের কথা বলার জন্য। ভাই আমাদেরকে শুধরানো দরকার, কারণ এই জাতি আলেমদেরকে অত্যন্ত ভালোবাসে। ঠিক কিনা জোরে বলেন? যতটুকু আলোচনা করলাম মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমাকে, এর উপরে সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।